হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন পাওয়ার বাংলা। তো আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লাইটটি সম্পূর্ণ পিভিসি পাইপ দিয়ে তৈরি। তো এটা একটি রিচার্জেবল হাই কোয়ালিটি লাইট। এটা শুধু রিচার্জেবল লাইট না, এটা একটি পাওয়ার ব্যাঙ্কও। এটাতে যখন চার্জ দেবেন তখন এরকম রেড লাইটটি আপ ডাউন করবে। দেখুন এর আলো অনেক হাই কোয়ালিটির আলো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এমন একটি লাইট তৈরি করতে আপনাদের কি কি প্রয়োজন হবে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পান। তো চলুন দেখে নিই। এটা তৈরি করতে প্রয়োজন হবে এরকম কিছু পিভিসি পাইপের টুকরো এবং একটি লাইট শেপ পিভিসি পাইপ, যেটা আমরা গ্যাসের আগুনের সাহায্যে তৈরি করে নিয়েছি এবং আমাদের ইচ্ছামতো শেপ দিয়ে নিয়েছি। এবং এই কাটিংগুলো করেছি আমার সামনে থাকা যে ড্রিল মেশিন, এই যে হ্যান্ড ড্রিলটি, এই হ্যান্ড ড্রিলের সাহায্যে আমরা এটিকে তৈরি করেছি। এগুলোকে কাটতে আমাদেরকে সহজ করে দিয়েছে। তো এর ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন চ্যানেলের ভিতরে গিয়ে। তো এবার আমরা অ্যাসেম্বল শুরু করব। দেখতে পাচ্ছেন আমার সামনে হাতে থাকা এই যে এলইডি লাইট, এই লাইটগুলো আমরা লাইট শেপ যে পিভিসি পাইপের টুকরোটি ওর উপরের সাইডে আমরা ইনস্ট্যান্টগুলোর সাহায্যে আটকে নেব খুবই ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমরা গুলোর সাহায্যে আটকে নিয়েছি। তো এবার আমরা এই লাইটে তার সংযোগ দেওয়ার জন্য, অর্থাৎ ব্যাটারি এবং সুইচ কানেকশনের জন্য একটি ছিদ্র করে নেব এই হ্যান্ড ড্রিলটির সাহায্যে। দেখতে পাচ্ছেন ঠিক এই উপরের সাইডটাতে আমরা ছিদ্রটি করে নিচ্ছি, যাতে এর ভিতর দিয়ে তার ঢোকানো যায়, ঠিক তেমন সাইজে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ব্যাটারি, এই ব্যাটারি আমরা একসাথে দুটি ব্যাটারিকে অ্যাটাচ করে নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাঙ্ক বা চার্জিং সার্কিট মডিউল, এর ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। এটা কেমন, এটা কিভাবে কাজ করে, সমস্ত কিছুই আমাদের ওই ভিডিওতে বলা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আমরা এর সাথে পজিটিভ এবং নেগেটিভ তার দুটিকে ভালোভাবে সংযোগ করে নিচ্ছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। এবার আমরা অতিরিক্ত যে তার সেগুলিকে কেটে দিচ্ছি। আরও দুটি তার এর সাথে সংযোগ করব লাইটে সংযোগের জন্য। দেখতে পাচ্ছেন এই দুটি তার আমরা লাইট এবং সুইচে সংযোগ করব এবং লাল তারটিকে কেটে সুইচে সংযোগ করে দেব। তো এবার আমরা ব্যাটারিটাকে লাইটের ভিতরে অংশে প্রবেশ করিয়ে আমরা সুপারগুলো আঠার সাহায্যে আটকে নেব। দেখতে পাচ্ছেন আমরা সুপারগুলো আঠার সাহায্যে আটকে নিয়েছি। এবারে যে নিচের সেকশন, সেই নিচের পার্টটিকে আমরা সুপারগুলো আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এর উপরের সাইডটাকেও সুপারগুলো আঠার সাহায্যে আটকে নেব। এবং অবশ্যই এর সামনের পোর্শনে একটু ছিদ্র করে নেবেন, যাতে ব্যাটারির তার দুটিকে উপরে নিয়ে আসা যায়। দেখতে পাচ্ছেন আমরা লাইটে পজিটিভ তারটিকে সংযোগ করে নিয়েছি। এবার আমরা নেগেটিভ তারটিকেও সংযোগ করে নেব। তো এই নেগেটিভ তারে সংযোগের জন্য আমরা একটি জাম্পার ওয়্যার দুটি লাইটে সংযোগ করে নিয়েছি, যাতে দুটি লাইটে নেগেটিভ সোর্স দিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমরা সুইচ সংযোগ করে নিচ্ছি। আমরা সুইচটা সাইডে সংযোগ করেছি
আমাদের সুবিধার জন্য, যাতে আমরা সহজে ব্যবহার করতে পারি। আপনারা চাইলে এর উপরের সাইড এখানেও ব্যবহার করতে পারেন। আমরা পাওয়ার ব্যাংক মডিউল বা চার্জিং সার্কিটটি এর ভিতরে প্রবেশ করে নিয়েছি। এবার এর ভিতরে থাকা যে তারগুলো অতিরিক্ত, সেগুলোকে আমরা সঠিক প্লেসে রাখছি। এবার আমরা একটি ছোট্ট পিভিসি পাইপের টুকরো নিয়ে এতে এই যে জায়গাটাতে আমরা আটকে নেব ইনস্ট্যান্টগুলোর সাহায্যে। বন্ধুরা, এমনই সব ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমার সেটআপটি এখন দেখতে এরকম হয়েছে। আমাদের এ পর্যায়ের সেটআপটি দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমরা এতে একটি আংটা ফিট করব বা একটি হ্যান্ডেল ফিট করব, যাতে আমরা এটা ক্যারি করতে পারি বা দেখতে অনেকটা সুন্দরও দেখাবে। এটার জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা যে অ্যাঙ্গেলটি, এটা একটি পিভিসি পাইপের টুকরো, যেটা আমরা গ্যাসের আগুনের সাহায্যে গরম করে এই শেপে পরিবর্তন করেছি। তো এবার আমরা এর পাওয়ার ব্যাংক সার্কিটটি কেমন কাজ করে সেটা দেখানোর জন্য আমি একটি মোবাইলে চার্জ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, মোবাইলটিতে চার্জ হচ্ছে এবং চার্জ হওয়ার সাথে সাথে একটি নীল লাইটও এর ভেতরে জ্বলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে চার্জ এবং আলো দুটি সেকশানই একসাথে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য